কানাইঘাটে স্ত্রী হত্যাকারী সোহেল আটক। সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে তাকে আটক করা হয়। বুধবার ২৯ এপ্রিল গ্রেফতারকৃত সোহেল আহমেদকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার ২ নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্ধ প্রথম খণ্ড সিলাইপাড় গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগমকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারহানার। ফারহানার মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে নিহতের ভাই সেলিম আহমেদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে কালিরনগর বাগড়া এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে। জানা গেছে, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতনের অভিযোগ ছিল। পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণেই ২ দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার ২৭ এপ্রিল তাকে মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইলিরাম থেকে সোহেল ও তার এক চাচাতো ভাই সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়। এদিকে এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করে সোহেল আহমেদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। সিলেট কানাইঘাট থেকে আদিবা শাওমিম তানহা, জনতার কথা।